কোরআনের মতন দৌলত দিয়ে, ইসলামের মতন দৌলত দিয়ে আমাদেরকে দুনিয়ায় ছেড়ে দেননি, আমাদেরকে সৃষ্টি করে দুনিয়ায় ছেড়ে দেননি। আমরা যেন দুনিয়ার জমিন থেকে আমরা যেন জান্নাতে যেতে পারি, দুনিয়ার জিন্দেগি যেন সফলতার জিন্দেগি হয়ে যায়। আল্লাহ পাক ইসলামের মতন দ্বীন আমাদেরকে দিয়েছেন, আর কোরআনের মতন এত বড় সম্পদ আল্লাহ পাক আমাদেরকে দান করলেন। যে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ছোট্ট একটা কোরআন শরীফ আপনি দেখতে পাচ্ছেন মাত্র 30 পারা। এই কোরআন কত বড় কোরআন, এটার প্রশস্ততা কতটুকু আপনি জানেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফে বলেছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহর ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিথলিহি মাদাদা। হে রাসূল, আপনি বলে দিন, লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাত, সারা পৃথিবীর সমস্ত পানিগুলি যদি কালি বানানো হয়, আর তা দিয়ে যদি এই পবিত্র কালামের ব্যাখ্যা লেখা যদি শুরু করা হয়, লিখতে লিখতে সারা পৃথিবীর সমস্ত পানিগুলি শেষ হয়ে যাবে, আমার রবের কলেমার ব্যাখ্যা লেখা শেষ হবে না। যদি বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা, সারা দুনিয়ার সমস্ত পানিগুলি কালি হয়ে গেল, লিখতে শুরু করলাম কোরআনের তাহকিক, সমুদ্রের পানিগুলি শেষ হয়ে যাবে, আবার সমপরিমাণে যদি পানি নেওয়া হয় আবার শেষ হয়ে যাবে। ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা, ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। এই প্রক্রিয়া যদি সমুদ্রের পানি 1000 বার শুকানোর পরে 1000 বার যদি আবার ভরে যায়, তাহলে এই 1000 বার নয়, 100 বার নয়, লক্ষ লক্ষ বার নয়, কোটি কোটি বার, অসংখ্য বার এই সমুদ্রের পানি যদি লিখতে লিখতে কিয়ামত পর্যন্ত মিলিয়ন ট্রিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন হাজার হাজার কোটি কোটি বৎসর পর্যন্ত যদি এই কোরআনের তাহকিক করা হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, এই কালামের ব্যাখ্যা লিখে শেষ করে কোনোদিন শেষ করা যাবে না। জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা মানুষের সারা জীবন যদি আপনাকে 50 লিটার কালি যদি দিয়ে বলা হয় আপনি 500 বছর পর্যন্ত লিখেন, আপনি 50 লিটার কালি শেষ করতে পারবেন না, ঠিক না? এটা কত প্রশস্ত কথা। খুব মনোযোগ বন্ধুরা আমার, আপনাদের মনোযোগের সাথে আমার কথা বলার সম্পর্ক রয়েছে। যত বেশি মনোযোগ হবে আল্লাহ পাক আমার জেহনের মধ্যে কথা ঢেলে দিবেন। প্যারা হাজিরিন, এই কোরআনুল কারীম এত বড় এক আজিম কিতাব আমাদেরকে দিয়েছেন। এই কোরআন মানুষের বানানো নয়। আজকে পৃথিবীতে 1500 বৎসরের মধ্যে 1500 বৎসরের মধ্যে কত রকমের কবিরা পৃথিবীতে জন্মালো আর কত কিছু লিখলো। আমরা অসংখ্য কবিদেরকে চিনি, রাশিয়ার জন রিড থেকে শুরু করে বাঙালি কবি নজরুল ইসলাম পর্যন্ত, কবি হাফিজ থেকে শুরু করে সুকান্ত ভট্টাচার্য পর্যন্ত কত নবী কত কবিদেরকে আমরা চিনি এবং জানি। প্যারে হাজিরিন, এই পৃথিবীতে অনেক সাহিত্যিকদের নাম আমরা জানি। কত সাহিত্যিক মানুষ পৃথিবীতে এসেছেন, আরো কত বড় বড় সাহিত্যিকরা পৃথিবীর জমিন ছেড়ে চলে গেলেন। কত বড় বড় আরবি সাহিত্যিকরা ছিলেন, মাদ্রাসায় পড়লে যা বলতে পারবেন। প্যারা হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন
১,৫০০ বছর আগে একটা চ্যালেঞ্জ দিয়েছেন, একটা নয় অসংখ্য চ্যালেঞ্জ দিয়েছেন। এই কোরআনটা যদি আমি আল্লাহর বাণী না মনে করে যদি পৃথিবীর কোন মানুষের লেখা, কোন মানুষের যদি বাণী মনে করো, তাহলে তোমরা একটা কাজ করো, ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। জয় বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরা। তোমরা যদি এই কোরআনকে অস্বীকার করতে চাও, আল্লাহ পাক বলেছেন আমি আমার বান্দার উপরে, আমার গোলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কিতাব, যে কোরআন আমি নাযিল করেছি, যদি সন্দেহ হয়, অস্বীকার করতে যদি চাও, ফাআতু বিসূরাতিন মিন মিথলি, তোমরা কোরআনের ছোট্ট একটা সূরার মতন সূরা বানায় নিয়ে আসো। প্রযুক্তি আজকে পৃথিবীতে কত বেশি অ্যাডভান্স হয়েছে, আজকে পৃথিবীতে সাহিত্যিকতার কত মান বেড়েছে, কত মানুষ আজকে সাহিত্য নিয়ে পড়াশোনা করছে। আল্লাহ পাকের ১,৫০০ বছর পূর্বে সেই চ্যালেঞ্জ বা সেই যে আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন, এই চ্যালেঞ্জের মোকাবিলা আজ পর্যন্ত পৃথিবীর কোন মানুষের পক্ষে তার মোকাবিলা করা সম্ভব হয় নাই। জুড়ে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকের এই আধুনিক প্রযুক্তির যুগে যে আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন, জিনদেরকেও চ্যালেঞ্জ করেছেন, মানুষ তোমরা পারো না, জিনদেরকে তোমরা সাথে নিয়ে আসো, বা যে কোনো সাহায্য তোমরা দিতে পারো। আল্লাহ পাক বলেছেন, কুল ইন ইজতামাআতিল জিন্নু ওয়াল ইনসু আলা আন ইয়াতু বিমিথলি হাদাল কুরআন লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কুল ইন ইজতামাআতিল জিন্নু ওয়াল ইনস, হে রাসূল আপনি বলে দিন, সারা পৃথিবীর সমস্ত মানব জাতি আর জিন জাতি তারা যদি একত্রিত হয়, আর প্রত্যেকে যদি প্রত্যেকের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয়, আর তারা যদি কোরআনের মতন কোরআন যদি তারা লিখতে চেষ্টা করে, আল্লাহ পাক ওপেন চ্যালেঞ্জ করে দিলেন, কিয়ামত পর্যন্ত পৃথিবীর সমস্ত মানুষের সামনে চ্যালেঞ্জ মনে করছেন, চ্যালেঞ্জ ছুড়ে মারলেন, কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষ যতই চেষ্টা করো, একজন যদি আরেকজনকে সাহায্যের হাত বাড়াইয়া দেয়, সারা পৃথিবীর সমস্ত মানুষগুলি যদি কিয়ামত পর্যন্ত চেষ্টা করে, আল্লাহ পাক বলেছেন, ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। কিয়ামত পর্যন্ত এই প্রক্রিয়া চলবে, আমার কোরআনের মতন একটা লাইন তোমাদের পক্ষে লেখা সম্ভব নয়। সুবহানাল্লাহ পড়ে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, শুধু এখানেই শেষ নয়, আল্লাহ পাক বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। কি নাম? প্রিয় বন্ধু নয়ন, উনি 220 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন। একটু আমিন বলেন। আমিন। আরেকজন বেনামি মানুষ 500 টাকা দিয়েছেন ওনার মায়ের দোয়ার জন্য, আল্লাহ যেন ওনার মাকে জান্নাতের মেহমান বানিয়ে দেয়। চলে বলি আমিন। আমিন। প্যারে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামত দিয়েছেন আমাদেরকে, আর আল্লাহ পাক বলেছেন,
আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ। তোমরা কি গবেষণা করো না, মানুষ কি চিন্তা করে না, তোমরা কি গবেষণা করো না, চিন্তা করো না, ফিকির করো না, এটা যদি ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ, এটা যদি আমার কাছ থেকে যদি এই কোরআন তোমাদের জন্য যদি না পাঠাতাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বললেন লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। তোমাদের মধ্যে যথেষ্ট, তোমরা কোরআন শরীফের মধ্যে যথেষ্ট ইখতিলাফাত বের করতে পারবে। এই কোরআন কিতাবের মধ্যে তোমরা ইখতিলাফ বের করতে পারবে। যে একটা হ্যাঁ বাচক কথা আরেক জায়গায় গিয়ে না হয়েছে, সেটা আবার হ্যাঁ হয়েছে, এরকম আপনি 30টা কোরআন শরীফ কোথাও করেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই কোরআনকে জানতে গেলে আরো সময়ের দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আরো অসংখ্য চ্যালেঞ্জ কোরআন শরীফ করেছেন, সেদিকে আমি যেতে চাই না। কোরআন শরীফ আল্লাহ পাক আসমান থেকে নাযিল করেছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ। এই কোরআন শরীফকে আল্লাহ পাক লৌহে মাহফুজের মধ্যে প্রথমে সংরক্ষণ করেছেন। পর্যায়ক্রমে এই লৌহে মাহফুজ থেকে প্রথম আকাশের মধ্যে এই কোরআনকে নিয়ে আসলেন। পর্যায়ক্রমে সেখান থেকে নবীজির কাছে কোরআন শরীফ নাজিল করা হলো। নবীজির কাছে যখন কোরআন শরীফ নাজিল হচ্ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর এমন ভাবে থরথর করে কাঁপতো, নবীজি শরীর থরথর করে কাঁপতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহ্বাকে বেশি নাড়াচাড়া করতেন, যাতে করে কোরআন শরীফের একটা শব্দ যেন ছুটে না যায়। এমনি ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহ্বাকে একটু বেশি মুভিং করতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে কোরআন শরীফের একটি আয়াত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়ে দিলেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের কাছে পাঠিয়ে দিলেন, লা তুহাররিক বি লিসানাকা লিতা'জালা বি, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বি, ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে রাসূল, আমার জিবরাইল আপনার নিকট যখন ওহী নাযিল করে, আপনি আস্তে আস্তে করে শুধু তার সঙ্গে একবার জবানটা মেরে যান। গোটা কোরআন শরীফ আপনার সিনার মধ্যে মুখস্থ করিয়ে দেওয়ার মালিক আমি আল্লাহ। সুবহানাল্লাহ। কথা বলবো না, মাইক চালাইতে বুঝতে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ